গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। জানোই তো আজকে কীরকম বৃষ্টি পড়ছে। দেখো, বৃষ্টির দিনে কি খাই আমরা? তখনই খিচুড়ির কথা মনে পড়ে যায় আমাদের। এত বৃষ্টি, এত বৃষ্টি, কালকে থেকে লাগিয়েছে বৃষ্টি। ওই জন্য আজকে আমি সবজি দিয়ে খিচুড়ি বানাবো। তোমরা দেখো দেখো কীরকম বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টির দিনে আমি সবজি দিয়ে খিচুড়ি বানাবো। আমার খিচুড়ি দেখো, খুবই সোজা, সিম্পল, খুবই সিম্পল আমি বানাই। কীভাবে বানাচ্ছি দেখো। কি বৃষ্টি, কি বৃষ্টি! দেখো বন্ধুরা, দু দু গ্লাস, মানে ছোট গ্লাসের 2 গ্লাস চাল আছে আর 2 গ্লাস মুসুর ডাল আছে। আমি গ্যাস ধরিয়ে উনুনে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি এতে টমেটো কুচি দেব, আর সবজি সব কেটে রেখেছি, সবজি দিয়ে করব। সবজি দিয়ে খিচুড়ি, বিনস আছে, 3 কালারের ক্যাপসিকাম আছে, সবুজ, হলুদ, লাল, আর আছে আলু, 2টো আলু ডুমো ডুমো করে কাটা, আর টমেটো 2টো দেব। এই দেখো, এই সবজি আর এই টমেটো দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো। যা বৃষ্টি পড়ছে, খিচুড়ির কথাই আমার মনে এসে গেল। আমি আজকে সেই জন্য সবজি দিয়ে খিচুড়ি বানাবো। এই দেখো, সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজি দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি টমেটো কুচি দেব। মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি আজকে, আর মুগ ডাল দিইনি, শুধু মুসুর ডাল দিয়ে। আর দেখো, আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, 2টো টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবারে আমি এতে দেব আদা রসুনের পেস্ট, একটু 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো, ওই দেখো দিয়ে দিয়েছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। হলুদ, লঙ্কা, ধনে, জিরে সব গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিও দিয়েছি তোমার 3-4 চামচ, আর নুন দিয়েছি আন্দাজ করে, আর আদা রসুনের পেস্ট। দেখো বন্ধুরা, আমি কেমন সবজির খিচুড়ি বানাচ্ছি। আর দেখো, ধনে পাতাও দিয়ে দিয়েছি। আমার খিচুড়িটা অনেকটা হয়ে এসছে। দেখো, ধনে পাতা দিয়ে দিয়েছি, খিচুড়ি অনেকটা হয়ে এসছে। আর একটুখানি পর আমি 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে ভাজবো লাল লাল করে। এই দেখো, এখন আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দেব ঘি। তারপরে পেঁয়াজ কুচিটা ভেজে ওর উপরে দিয়ে দেব, খিচুড়ির ওপরে। দেখো বন্ধুরা, খিচুড়িটা প্রায় হয়ে এসছে। কেমন লাগছে দেখতে? যদি আমার রেসিপি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এবার আমি 4টে বড় বড় পেঁয়াজ কুচি করে সাদা তেলে, অনেকটা পেঁয়াজ তো একটু তেলটা লাগবে, সাদা তেলে ভালো করে ভেজে লাল লাল করে তারপরে আমি খিচুড়ির ওপরে দিয়ে দেব। দেখো কেমন খিচুড়ি, সবজির খিচুড়ি। এই দেখো, 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই দেখো, আমার খিচুড়িটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার পেঁয়াজ ভেজে খিচুড়িতে দেব।
দেখো তেল আন্দাজ করে দিয়ে দিয়েছি, কারণ এতটা পেঁয়াজ তো একটু তেল লাগে। তেলটা গরম হয়ে এসছে কিনা আমি একটা পেঁয়াজ ফেলে দেখি। হ্যাঁ, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো, লাল লাল করে। দেখো, যারা রান্না জানো না শিখে নাও, অনেক সোজা, অনেক সোজা। আর যারা রান্নাঘরে ঢুকতে চাও না তারাও দেখো, শিখে নাও খিচুড়ি কী করে করতে হয়। অনেক সোজা, এমন কিছু কঠিন না। দেখো, আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। এই দেখো অনেকটা লাল হয়ে এসছে, আর একটুখানি লাল হলে তারপরে আমি খিচুড়িতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কেমন ভাজা হচ্ছে। দেখো, হয়েছে না লাল লাল। এবার আমি দেখো খিচুড়িটা খুলে রেখেছি। এবার আমি ভাজা পেঁয়াজটা খিচুড়ির ওপর দিয়ে দিলাম। দেখো, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে করো, দেখবে খুব সুন্দর লাগে। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, আজকে আমি করেছি মিনিকেট চাল। দেখো বন্ধুরা, খিচুড়ি দেখো কত সুন্দর লাগছে না। সবাই কেমন আছো তোমরা? সব ভালো আছো তো? সবাই শরীর মনে ভালো থেকো এই বর্ষার সময়। আমার খিচুড়ি হয়ে গেছে। এবার খিচুড়ির সঙ্গে তো একটু কিছু ভাজাভুজি করতে হবে। আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল মোটা মোটা করে কেটেছি, কুঁদরি একটা কুঁদরিকে হাফ করেছি, এগুলোকে ভাজবো। বেগুন ভাজা আমি বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা হলে তারপরে ওই তেলেই আমি কাঁকরোল আর কুঁদরি ভাজা দেবো, ভাজবো। এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমার বেগুন ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি কুঁদরি আর কাঁকরোল ভাজবো। এই দেখো দিয়ে দিয়েছি ওই তেলেই কুঁদরি আর কাঁকরোল। এবার ভালো করে ভেজে নিয়ে তারপরে খিচুড়ি দিয়ে খাবো দুপুরবেলা। দেখো কেমন লাগছে আমার রান্না, আমার রেসিপি। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি নুন আন্দাজ করে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আমার কাঁকরোল কুঁদরি ভাজা। এই দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। একটুখানি আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে একটু 2-3 মিনিট রেখে আবার একটু ঢাকনা খুলে তোমাদের দেখাই। এই দেখো আমার 2-3 মিনিট পর কীরকম ভাজা হয়েছে। এইভাবে লাল লাল করে ভাজবে, খিচুড়ি দিয়ে দারুণ লাগবে। দেখো, আমি আবার এরপরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, আর সিম্পল সোজা রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টি দেখো, কি বৃষ্টি, কি বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ যে কোন অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। ওকে, সবাই ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই, টাটা।